রাইসিন মেশানো আছে, ওই প্যাটিসে রাইসিন মেশানো আছে, ওটা খেয়ে হাজার হাজার লাখ লাখ লোক নিমেষের মধ্যে মরে যেতে পারে। সৌমিক অজান্তে সবাইকে বাঁচিয়ে গেল না তো? জয় গো মাতা, জয় শ্রীরাম। আজকের প্রসঙ্গটা কি? চিকেন প্যাটিস। আমি তো সেই ধরনের মানুষের মধ্যে পড়ি না যে বিপদের মধ্যে একটা ছেলে আছে বলে ওকে নিয়ে আকাতাকু কথা লিখবো বা বলবো, সেটা করতে পারবো না। সৌমিক গোল্ডার, যেই ছেলেটি একটি পা নেই, আপনারা দেখছেন ভিডিওতে চতুর্দিকে, আমার থেকে বেশি লোক হয়তো ওকে চেনেন, যারা চেনেন না তাদের জন্য ব্যাখ্যাটা দিলাম। ছেলেটি যেটি করেছে সবাই বলছেন ভুল ভুল ভুল, মানে বেশিরভাগ লোকে বলছেন ভুল ভুল ভুল। ঘটনাটা কি ঘটেছিল আপনারা কি জানেন? কৃষ্ণ ভক্ত যখন গলায় কণ্ঠী বা তুলসী মালা ধারণ করে, সেই কণ্ঠ থেকে কোনো আমিষ খাবার দাবার আর নিচে সে নেয় না। যখনই প্যাটিস বিক্রেতা চিকেন প্যাটিস বিক্রি করছিলেন, তিনি যদি বলতেন যে হ্যাঁ এটা চিকেন প্যাটিস, তাহলে তো সেই ভক্তরা খেতেন না, তারা বমি করতেন না। এমনকি যখন সৌমিক গিয়ে জিজ্ঞেস করেছে, তার ভিডিও ফুটেজও আমি দেখেছি, তিনি নির্দ্বিধায় বলে যাচ্ছেন এটা তো আমি বাড়ি থেকে বানিয়ে এনেছি, এটা তো সবজি আছে। সেই প্যাটিস খেয়ে ভক্তরা বমি করেছে। তারপর ছেলেটি গিয়ে যদি ন্যূনতম একটু শাস্তি দেয়, কি অন্যায়টা করেছে, ওকে যদি কান ধরে উঠবোস করায়, কি অন্যায়টা করেছে? হ্যাঁ হ্যাঁ, এই প্রশ্নটা আমি করছি, কারণ আজকে বুধবার তো, শুক্রবার দিন আমি গিয়ে একটা মসজিদের বাইরে শুয়োরের মাংস বেচবো, কেউ কিছু বলবেন না তো? জোর গলায় বলুন কমেন্ট বক্সে এসে যে হ্যাঁ তুমি আমার মসজিদের সামনে এসে শুয়োরের মাংস বেচো, আমি কিছু বলবো না। সত্যি সত্যি কিন্তু শুয়োরের মাংস বেচবো আমি শুক্রবার। একবার কথাগুলো বলার আগে একটু ভাববেন, হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত হচ্ছে। আরে এই যে ছেলেটা বা লোকটা এই যে বেচছিল চিকেন প্যাটিস, এ তো মুসলিম ছিল। শুধু সেই জন্য আক্রমণ করছি তা না, যদি সেই জন্য আক্রমণ করতাম তাহলে বলতাম আর ওতে রাইসিন মেশানো আছে, ওই প্যাটিসে রাইসিন মেশানো আছে, ওটা খেয়ে হাজার হাজার লাখ লাখ লোক নিমেষের মধ্যে মরে যেতে পারে। সৌমিক অজান্তে সবাইকে বাঁচিয়ে গেল না তো? বিশ্বাস আছে কি এ কোনটা রাইসিন মেশানো নেই? ওই প্যাটিসের ল্যাব টেস্ট রিপোর্ট কোথায় আছে? সায়ন বন্দ্যোপাধ্যায় জমা দিতে পারবে ওই প্যাটিসের ল্যাব টেস্ট রিপোর্ট যে ওতে রাইসিন ছিল না? আমার তো খুব সন্দেহ হচ্ছে, যেটা লাখ লাখ হিন্দু ভক্তদের এক নিমেষে মেরে ফেলার চক্রান্ত হয়েছিল, ওতে রাইসিন ছিল না তো? ও বাড়িতে বানানোর সময় প্রস্রাব করে আনেনি তো? ও বাড়িতে বানানোর সময় থুতু দিয়ে আনেনি তো আমাদের ধর্মনাশ করার জন্য? এই কথাগুলো মাথায় আসছে না আপনাদের? আর মুসলমান ডাক্তারকে ভরসা করা যায় না, সে বোম নিয়ে ফেটে যাচ্ছে, আর একে কি ঘর থেকে বিশ্বাস করবো? তারা অত মোটা মোটা বই পড়ে যদি রাইসিন বানাতে পারে, আর এ রাইসিন খাওয়াতে পারবে না কেন? ল্যাব টেস্ট রিপোর্ট কোথায় চিকেন প্যাটিসের? নেই তো। আমরা হিরণ্ময় গোস্বামী মহারাজের আদর্শে বিশ্বাসী। আমরা যদি এক হাতে শাস্ত্র রাখি, প্রয়োজন হলে আর এক হাতে শস্ত্র তুলতে ভয় পাবো না। তবে হ্যাঁ, সেটা কখনোই কোনো অনৈতিক কার্যের জন্য নয়। আমার মতো ছোট ভাই সৌমিকও হিরণ্ময় গোস্বামী মহারাজকে খুব সম্মান করে, এবং আমি জানি না ও আমার এই ভিডিওটা শুনতে পাচ্ছে কিনা। আমাদের মধ্যে সম্পর্ক খুবই মধুর, আমাকে যথেষ্ট সম্মান করেও। আমি তার দুদিন আগেই একটা ভিডিওতে বলেছিলাম এই ঘটনাটা যবে ঘটে, যে অনেক হয়েছে আবেদন নিবেদন, এবার হবে দে দানাদান। সৌমিক হয়তো সেই দে দানাদানের একটা ট্রেলার দেখিয়ে গেছে সবাইকে। একদম বুক ঠুকে বলছি, এটা ট্রেলার ছিল। আগামী দিনে সনাতন সংস্কৃতিকে আঘাত করার কথা যদি ভেবে থাকেন, এবার ট্রেলার দেখানো হয়েছে, পরের বার কিন্তু সেম ডে পিকচার রিলিজ হবে। সেম ডে শুটিং আর সেম ডে পিকচার রিলিজ করে দেব যদি আমার সামনে পড়েছে এই ধরনের বেয়াদপি। পরিষ্কার বললাম। জি 24 ঘন্টায় এক পত্রকার মহোদয়া বলছেন, কে আপনি, আপনাকে কে অধিকার দিয়েছে তা নির্ধারণ করার? আমি বলছি অধিকার কেউ দেয়নি, অধিকারটা আমি ছিনিয়ে নিলাম। একজন কট্টর সনাতনী হওয়ার নিরিখে অধিকারটা আমি ছিনিয়ে নিয়েছি। আমি হিরণ্ময় গোস্বামী মহারাজের ভাষা ধার করে বলছি, আমি একজন সনাতনী ঝাড়ুদার, কোনো যোদ্ধাও নই, আমি একজন সনাতনী ঝাড়ুদার। আমি ঝাড় দেওয়া শুরু করলাম। আপনার যদি মনে হচ্ছে যে ময়লাগুলো উড়ছে, আপনার চোখে নাকে গিয়ে হাঁচি কাশি হচ্ছে, আপনি সরে দাঁড়াবেন, না হলে মুখে রুমাল চাপা দিন। আমরা ঝাড়ুদার, আমরা ঝাড়ু দেওয়া শুরু করেছি। পরিষ্কার করতে হবে, আমাদের সব জাতপাত ভুলে হিন্দুদের এক হতে হবে। হিরণ্ময় গোস্বামী মহারাজের আদর্শে চলে আমরা রাম মন্দির বানাবো আগামী দিনে, এবং যেখানে যেখানে আমাদের হিন্দুরা অত্যাচারিত তাদের পাশে গিয়ে দাঁড়াবো। এটাও তো একরকম অত্যাচার, একজন কৃষ্ণ ভক্তকে মিথ্যা কথা বলে আমিষ খাওয়ানো। ও তো কপাল ভালো আমার সামনে পড়েনি। এইটুকু ন্যূনতম শাস্তি দেওয়া হয়েছে, তাতে কি হয়েছে? কি রাস্তাঘাটে চোর ডাকাত ধরা পড়লে আগে তাদের পাবলিক মানে না, আগে পুলিশের হাতে তুলে দেয়? ওকে একটু কান ধরে উঠবস করানো হয়েছে। আর ওই প্যাটিস গুলোর মধ্যে আমি তো বলছি, ওই প্যাটিস গুলো ল্যাব টেস্ট রিপোর্ট দিয়ে আমাকে প্রমাণ করা হোক না, আমাকে ভুল প্রমাণ করে দেওয়া হোক যে না ওতে রাইসিন ছিল না। হতেই তো পারে যে সৌমিক লাখ লাখ লোকের প্রাণ বাঁচিয়েছে, সে কথা তো একবার আপনারা ভাবছেন না? খালি সিম্প্যাথি কার্ড খেলতে পারলে বাঁচেন না। আমি শুয়োরের মাংস নিয়ে বেচবো, যদি কোনো শুক্রবার দিন আমি মসজিদের সামনে নিয়ে গিয়ে যদি বেচি, আপনারা থাকবেন তো পাশে? বলুন বলুন, পাশে থাকবেন? তাহলে দ্বিচারিতা করছেন কেন? আগে জানুন ঘটনাটা কি হয়েছে। ফেসবুকের ভিডিও দেখে আপনারা এতগুলো কথা বলছেন ছেলেটার নামে। আর একটা ছেলে আছে, কে তাকে চিনি না জানি না, 958টা কটা ফলোয়ার আছে ওর। যাই হোক, সেটা পরের কথা। কুণাল ঘোষের সাথে ডিপি দিয়ে রেখেছে, লিখেছে সৌমিক রোজ মদ খায়, গাঁজা খায়। ওর পাড়া থেকে গিয়ে খোঁজ নিয়ে এসছে। এ ভাই, তুমি প্রমাণ সমেত দেখাও তো আমাকে।
ও মদের গন্ধ সহ্য করতে পারে না। তুমি চেনো আমার থেকে বেশি ওকে, কতদিন ধরে চেনো? ফালতু কথাগুলো বলা বন্ধ করুন। ট্রেলার হয়ে গেছে, দে দানাদান শুরু হয়ে গেছে। এর পরবর্তীকালে আমি বলছি তো আবারও এই একই ঘটনা ঘটিও তোমরা। সেম ডে শুটিং আর সেম ডে পিকচার রিলিজ হবে। জয় শ্রীরাম।